বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় সপরিবারে ভালো আছি। তো এই যে আমি যেভাবে আলুর ঘন্ট বা ঘাঁটি যেটাই বলি না কেন, যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আলু আর ডিম ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। নেবার পর ডিমগুলো ভালো করে ছিলে নিয়েছি। আলু পরিষ্কার করে ছিলে নিয়ে আলুটা ম্যাশ করে রেখে দিয়েছি। তারপরে যে ডিমগুলো লবণ, হলুদ, মরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর তারপর আমি আরও 2টা ডিম পেঁয়াজ, মরিচ, লবণের সাথে ভালো করে ফেটিয়ে ছোট ছোট টুকরা করে ভেজে নিয়েছি। গোটা গোটা আলু আর ডিম একসঙ্গে রান্না করলে গোটা ডিম থেকে অতটাও টেস্ট বের হয় না। আলুর মানে ঘন্টটা তো স্বাদ লাগে না, কিন্তু এভাবে যদি ডিম ভেজে মিলিয়ে দেওয়ার পর রান্না করা যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এই যে এ পর্যায়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি একটা প্যান গরম করে তাতে পেঁয়াজ, মরিচ আর তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। নেবার পরে যে শুকনো উপকরণ আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। নেবার পরে যে সিদ্ধ করে রাখা ডিমটা উপর থেকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডিমের গায়ে বেশ অসংখ্য ছিদ্র করি, কারণ যেন লবণ ঝাল ঢোকে তাই। তারপরে যে ডিমটা ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এখন আমি আলু ম্যাশটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি উপর থেকে গরম পানি প্রয়োজন মতো দিব। আর এ ধরনের তরকারি যত বেশি ফোটানো যায় ততই টেস্ট বাড়ে। অল্প একটু ফুটিয়ে রান্না কমপ্লিট করে দিলে কিন্তু তরকারিটা ততটাও টেস্ট হয় না। তো আমার এই যে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো উপর থেকে ছড়িয়ে দিব। তারপর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপর আমি আমার বাড়িতে বানানো জিরার গুঁড়ো, সেটাও ভেজে রাখা জিরার গুঁড়ো, সেটা উপর থেকে ছড়িয়ে দিব। শেষ পর্যন্ত দেখে যান আমার রান্নাটা কেমন হয়, আমার রান্নার কালারটা কেমন আসে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে কিন্তু কমেন্টে বলে যাবেন। আর আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই মন থেকে আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সবার আগে আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দিব। তো আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি রান্নাটা পরিবেশন করব। তো আপনারা কিন্তু অবশ্যই বলে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর আপনারা কারা কারা এইভাবে রান্না করেন সেটাও আমাকে বলে যাবেন। আসসালামু আলাইকুম।